ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা আদ্যাশক্তি মহামায়া দুর্গা দেবীর জয়। হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব হচ্ছে দুর্গাপূজা। শাস্ত্র মতে দুর্গার আরাধনা ব্যক্তিকে শুদ্ধতা শান্তির পথে নিয়ে যায়। নবরাত্রি বা দুর্গাপূজার দিনগুলি প্রত্যেকের কাছেই বিশেষ। সনাতনীদের মধ্যে নবরাত্রি বা দুর্গাপূজা সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক তাৎপর্য বহন করে। অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়ের উৎসব হচ্ছে এটি। এ সময়ে বাড়িতে, পাড়ায়, প্যান্ডেলে প্যান্ডেলে দুর্গা দেবীর আরাধনা করা হয়। শাস্ত্রে দুর্গাকে শক্তি, শুদ্ধতা ও দেবত্বের স্বরূপ মনে করা হয়। মায়ের আরাধনার মাধ্যমে উন্নতি, সুখ, সমৃদ্ধি কামনা করে থাকেন ভক্তেরা। শাস্ত্র মতে দুর্গাপূজার সময়ে কিছু বিশেষ কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। পূজা মানেই নতুনের ছোঁয়া। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের পূজার দিন। এই দিনগুলোতে মানুষ থাকবে আনন্দে মেতে। বছরে একবার এই মহা উৎসব আসে। প্রায় সমস্ত বাঙালি মেতে ওঠেন এই সময় আনন্দে। কিন্তু পুজোর আনন্দের সঙ্গে কিছু নিয়ম আছে যা সঠিকভাবে পালন করলে মায়ের কৃপা সারা বছর পাওয়া যায়। ষষ্ঠীর দিন সন্তানের কপালে মায়ের পুজো করা, হলুদের ফোঁটা দেওয়া থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত চলে মায়ের পুজোর নানা প্রকার বিধি। আদ্যাশক্তি মহামায়ার অত্যন্ত প্রিয় দিন এই দিনগুলো হচ্ছে, যা বছরে একবারই আসে। মা স্বয়ং আসে মর্তধামে ভক্তদের কৃপা করতে। এত পুণ্য এবং পবিত্র দিনে ভুলেও আপনারা খাবেন না এই তিনটি সবজি। ভুল করেও যদি এই সবজি খেয়ে থাকেন তবে সারা বছর দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, আর্থিক সমস্যায় ভুগতে হবে চরম আকারে। সংসারে অমঙ্গল, অকল্যাণ ও দারিদ্রতা, দুর্ভাগ্য আসবেই। রোগ ব্যাধি আষ্টে পিষ্টে ঘিরে ধরবে। তাই দুর্গাপূজা চলাকালীন কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না, কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না, শুভ কাজ হলেও তা আপনার জন্য এই সময়ে অশুভ হতে পারে, এই সমস্ত কিছুই আপনারা জানবেন। আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিটি সনাতনীদের জন্য একান্তই প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও নিষ্ঠার সহিত, মনোযোগের সহিত অবশ্যই শ্রবণ করার পরে কমেন্ট বক্সে আপনারা জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, হর হর মহাদেব, জয় মা দুর্গা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তবে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ করে করে নয়, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত অবশ্যই শ্রবণ করবেন, নিশ্চয়ই উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। মা দুর্গা দেবী কেবলমাত্র বাঙালিদের দেবী বা পূজার প্রতিমা নয়, তিনি আদ্যাশক্তি মহামায়া, জগৎ জননী, সর্বশক্তির আধার। শাস্ত্র মতে আশ্বিন মাসের দুর্গাপূজার মূল কারণ ব্যাখ্যা করা হয়েছে শ্রী শ্রী চণ্ডী ও দেবী মাহাত্ম্য গ্রন্থে। এছাড়াও মার্কণ্ডেয় পুরাণের দেবী মাহাত্ম্য মহিষাসুর মর্দিনী রূপে তার গৌরব বর্ণিত হয়েছে। কালিকা পুরাণে তিনি হলেন পরাশক্তি, যিনি অশুভ শক্তির বিনাশ করেন। আর দেবী ভাগবত পুরাণে বলা হয়েছে শারদীয়া নবরাত্রিতে মা দুর্গার পূজা সহস্র যজ্ঞ ও তীর্থ স্নানের থেকেও শ্রেষ্ঠ। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ও স্কন্দ পুরাণে বলা হয়েছে
দেবী দুর্গার পূজায় ভক্তেরা পাপ মুক্ত হবে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভ করে। আর ব্রহ্মাণ্ড পুরাণে শারদীয়া দুর্গা উৎসবকে মানুষের মহাধর্ম হিসাবে বর্ণনা করা হয়েছে। শুধু পুরাণ নয়, রামায়ণে দেবী সীতা হরণের পর ভগবান শ্রী রামচন্দ্র রাবণের বিরুদ্ধে লঙ্কা যুদ্ধে যাবার আগে দেবী মা দুর্গার অকাল বোধন করেছিলেন। আর মহাভারতে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ দেবী দুর্গার স্তব করেছিলেন জয়ের আশীর্বাদ পেতে। আবার তন্ত্রশাস্ত্রেও দেবী দুর্গার পূজা শক্তির সাধনা ও মুক্তির দ্বার খুলে দেয় বলে রয়েছে। তাই দুর্গাপূজাকে কেবলমাত্র উৎসব নয়, এটি শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক, সত্যের জয়, অশুভের বিনাশ, ভক্তির মহিমা ও জীবনের চরম মুক্তির পাথেই মা দুর্গার করুণামাখা আহ্বান। শুধু পুরাণ নয়, রামায়ণের দেবী সীতা হরণের পর ভগবান শ্রী রামচন্দ্র রাবণের বিরুদ্ধে লঙ্কা যুদ্ধে যাবার আগে দেবী মা দুর্গার অকাল বোধন করেছিলেন। আর মহাভারতে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ দেবী দুর্গার স্তব করেছিলেন জয়ের আশীর্বাদ পেতে। আবার তন্ত্রশাস্ত্রেও দেবী দুর্গার পূজা শক্তির সাধনা ও মুক্তির দ্বার খুলে দেয় বলে উল্লেখ রয়েছে। তাই দুর্গা পূজাকে কেবলমাত্র উৎসব নয়, এটি শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক, সত্যের জয়, অশুভের বিনাশ, ভক্তির মহিমা ও জীবনের চরম মুক্তির পাথেই মা দুর্গার করুণামাখা আহ্বান। আশ্বিন মাসের দেবীপক্ষে শুক্লা প্রতিপদ থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত দুর্গাপূজার দিনগুলোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র মতে যে কোনো শুভ কাজ শুরু করার জন্য দুর্গাপূজা চলাকালীন এই দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং মঙ্গলজনক বলে ধরা হয়। জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ, বাস্তু দোষ, গ্রহদোষের প্রতিকার, পূজা, স্নান এবং দান করার জন্য দুর্গাপূজার দিনগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করবেন। আজকে আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা দুর্গাপূজা চলাকালীন কি করবেন আপনি আর কি করবেন না, এই সময় কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার খাওয়া একদমই উচিত নয়, বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া বিশেষভাবে উচিত নয়। দুর্গাপূজার সময় যে নিষিদ্ধ সবজিগুলো রয়েছে তা খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান ধরনের রোগ ব্যাধি, ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, চাকরি বা ব্যবসার স্থানে নানান ধরনের বাধা আসবেই, উপার্জন কমে যেতে পারে, হঠাৎই সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। দুর্গাপূজার দিনগুলোতে কোনো ব্রত বা উপবাস রাখুন কিংবা না রাখুন, কিন্তু দুর্গাপূজা চলাকালীন সময়ে অবশ্যই শাস্ত্র অনুসারে আপনারা এই নিষিদ্ধ খাবারগুলো একদমই এড়িয়ে চলুন। তাহলে আপনাদের গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা দুর্গা এবং লক্ষ্মী দেবীর কৃপা থাকবে। আপনি নিজে এমনকি পরিবারের সকলের সুরক্ষিত থাকবে এবং সুস্থ থাকবে। এইবার আসুন আমরা জেনে নেব দুর্গাপূজার অতি প্রাচীন এবং শক্তিশালী বিশেষ কয়েকটি উপায়, ক্রিয়া বা টোটকা, যে উপায়গুলো আমাদের বা আপনাদের সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে। তবে আসুন আমরা তার আগে জেনে নিই বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে শারদীয়া দুর্গাপূজার সময়সূচি। 27শে সেপ্টেম্বর 2025 শনিবার মহাপঞ্চমী। এই দিন দুপুর 12টা 4 মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে এবং সন্ধ্যায় শারদীয়া দুর্গাদেবীর বোধন ও অধিবাস। 28শে সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী। এই দিন দুপুর 2টা 28 মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথি থাকবে। সন্ধ্যায় শারদীয়া দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। 29শে সেপ্টেম্বর সোমবার মহাসপ্তমী। এই দিন বিকাল 4টা 2 মিনিট পর্যন্ত সপ্তমী তিথি থাকছে। এই দিন সকাল 8টা 30 মিনিট থেকে সকাল 9টা 28 মিনিটের মধ্যে দুর্গা দেবীর নবপত্রিকা স্থাপন এবং
রাত 11:04 থেকে রাত 11:51 মধ্যে দুর্গা দেবীর অর্ধরাত্রি বিহিত পূজা। 30শে সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী। এই দিন সন্ধ্যায় 6:07 পর্যন্ত অষ্টমী তিথি থাকছে। এই দিন সন্ধ্যা 5:43 গতে সন্ধি পূজা আরম্ভ। রাত্রি 6:31 মধ্যে সন্ধি পূজা সমাপন। 2রা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী। এই দিন রাত 7:11 পর্যন্ত দশমী তিথি থাকছে এবং এই দিন দশেরা অনুষ্ঠিত হবে। দেবী পক্ষের শুক্লা ষষ্ঠীতে হয় মা দুর্গার বধন। যুগ যুগ ধরে চলে আসছে এই নিয়ম রীতি। আচ্ছা, ষষ্ঠী তিথিতেই কেন মা দুর্গার বধন হয়? রয়েছে এক পৌরাণিক কাহিনী, যার সূচনা হয়েছে সেই ত্রেতা যুগে। লঙ্কাধিপতি রাবণ ছিলেন মহাদেবের ভক্ত। রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের বরপ্রাপ্ত এবং মাতা দুর্গাদেবীর একনিষ্ঠ সাধক। একদিকে দৈববাণী ছিল যে দেবী সীতা হরণকে কেন্দ্র করে শ্রীরামের হাতে রাবণ বধ হবে। রাম আর রাবণের যুদ্ধ যখন অবসম্ভাবী, সেই সময় স্বর্গের দেবতারা প্রজাপতি ব্রহ্মার শরণ নিলেন, কিন্তু দেবী দুর্গা তখন নিদ্রায় ছিলেন। দেবতাদের অনুরোধে ব্রহ্মা স্বয়ং দুর্গাদেবীকে পূজা করেন। দুর্গাদেবীর পূজা অর্চনা আরাধনা করেন, তাকে তুষ্ট করার উপায় জেনে নিলেন। দেবী দুর্গা বললেন, যদি শ্রী রামচন্দ্র তার বধন করেন তবে তিনি রাবণ বধের শ্রী রামচন্দ্রকে সাহায্য করতে পারবেন। বধন কথাটির অর্থ হলো জাগ্রত করা। এই সময় দেবতারা বিশ্রামে বা নিদ্রায় থাকে, তাই অসময়ে দেবী দুর্গাকে জাগ্রত করার জন্যই অকাল বধন নাম হয়েছে। আর প্রজাপতি ব্রহ্মা এবং দেবরাজ ইন্দ্র তখন রামচন্দ্রকে দেবী মায়ের পরামর্শের কথা জানালেন। আর সেই সময় ছিল শরৎকাল। ভগবান শ্রী রামচন্দ্র নিজ হাতে দেবী দুর্গার মূর্তি গড়ে তার আরাধনা করলেন। তেমনি ঠিক সেই সময়ে ব্রহ্মা ধ্যানে বসে দেখলেন একটি বিল্ল গাছের অর্থাৎ বেল গাছের নিচেই একজন 8 থেকে 10 বছরের মতো হবে বালিকা। সেই বালিকা বেলগাছের নিচেই বসে খেলা করছে। ব্রহ্মাদেব বুঝলেন তিনি আর কেউ নয়, তিনি স্বয়ং দুর্গা দেবী। এরপরে পিতামহ ব্রহ্মা স্থির করলেন দেবীর বধনের পূজা হবে ওই বেলগাছের নিচেই। সেই কারণে ওই প্রথা মেনে আজও বধনের আগে বেলগাছের পূজা অর্চনা করা হয়। তা প্রতিষ্ঠা করা হয় দেবী দুর্গার ঘটে। তারপরেই শুরু হয় বধন, শুরু হয় দেবী দুর্গার আরাধনা। দুর্গাপূজা চলাকালীন যেই সবজি নিষিদ্ধ তার মধ্যে সর্বপ্রথমই যেটির কথা আমি জানাতে চলেছি আপনাদেরকে, আর তা হলো ওল। ওল নিশ্চয়ই সকলেই চেনেন। দুর্গাপূজা চলাকালীন আপনারা আপনার বাড়িতে ওল রান্না করবেন না। পরিবারের কোনো ব্যক্তি দুর্গাপূজার সময় ওলের যে কোনো খাবার, ওলের যে কোনো তরকারি বা ওল ভাতে আপনারা খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্র বলছে এই সময়ে শরীরের উষ্ণতা এবং পিত্ত দোষ বেড়ে যায়। ওল অতিরিক্ত খেলে দেহের ভারসাম্য নষ্ট হতে পারে। তাই দুর্গাপূজার দিনগুলোতে ওল খাওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে। বৈজ্ঞানিক মতে বৃষ্টির সময় ওলের ভেতরে সহজেই ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মাতে পারে। ওল খেলে বিশেষ করে গলা ব্যথা, ডায়রিয়া ও বমি হবার মতো ঝুঁকি বেশি থাকে। অন্যদিকে শাস্ত্র মতে দুর্গাপূজা চলমান সময়ে ওল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং দুর্গাপূজা চলাকালীন কোনোভাবেই ওল দিয়ে তৈরি খাবার, যে কোনো খাবারই হোক না কেন, আপনারা কিন্তু ভুলেও মুখে তুলবেন না। ভগবান রামচন্দ্রের আগে সত্যযুগে চৈত্র মাসের শুক্লপক্ষে প্রথম যিনি মা দুর্গা দেবীর পূজা করেছিলেন রাজা সুরথ, তার সঙ্গে ছিলেন সমাধি বৈশ্য। সেই পূজাকেই বর্তমানে বাসন্তী পূজা নামেই আমরা জানি। শাস্ত্র মতে আশ্বিন মাসে দেবী দুর্গার পূজা করলে জীবনে ভয়, দুঃখ ও শত্রুর প্রভাব দূর হয়ে যায়, আর ভক্তেরা অর্জন করেন শক্তি, সাহস ও অভয়।
দুর্গাপূজার সময়ে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হচ্ছে, যেটি কম বেশি আমরা অনেকেই চিনি, আর তা হচ্ছে কলা গাছের কাণ্ড বা কলা গাছের থোর। বৈজ্ঞানিক মতে এই সময়ে কলার থোর খেলে পেটে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। শাস্ত্র মতে দুর্গাপূজাতে কলা বউ রূপে বা নবপত্রিকার একটি গাছ হচ্ছে এই কলা গাছ। কলা বউ রূপে এটিকে পূজা করা হয় এবং কলা গাছের থোর খেলে শরীরের উপর তার নেগেটিভ প্রভাব পড়ে। সুতরাং এই সময়ে কলা গাছের থোরের তরকারি খাওয়া, থোর ভাজা একেবারেই এড়িয়ে চলুন। খাবেন না কলার মোচাও। দুর্গাপূজার দিনগুলো অত্যন্তই শুভ বলে বিবেচ্য। এই সময়ে আপনারা আপনার সাধ্য অনুযায়ী গরিব, দুঃখী, দুস্থদের দান করবেন। বিশেষ করে অন্ন ও বস্ত্র দান করলে অশেষ পুণ্য ফল প্রাপ্তি হয়। এছাড়াও দুর্গাপূজার দিনগুলোতে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফলমূল, শ্যামা চাউলের পায়েস, আলুর তরকারি কিংবা সিঙ্গাড়ার আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে। কিন্তু আশ্বিন মাসে কাঁচা দুগ্ধ বা দই কখনোই খাবেন না। তবে সন্দেশ বা ছানার মিষ্টি খাবার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। পূজা বা উপবাসের সময় বা ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্দর্ভ লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। এইবার আপনারা জানবেন দুর্গাপূজা চলাকালীন তৃতীয় নিষিদ্ধ যে সবজিটি, আর তা হচ্ছে করলা। এছাড়াও নিম পাতা। এই সময় নিম পাতা এবং করলা থেকে তৈরি কোনো খাবার, কোনো তরকারি খাবেন না। দুর্গাপূজার দিনগুলোতে তেতো খাবার খেলে নানান সমস্যা দেখা দিতে পারে। তাই শাস্ত্রে এই সময়ে নিম পাতা ও করলা খেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও দুর্গাপূজার মতো এমন পবিত্র দিনগুলোতে কোনো প্রকার নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো। এইবার আপনারা জানবেন দুর্গাপূজার বিশেষ শক্তিশালী টোটকা বা উপায়ের কথা, যেগুলো আপনাদের সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্তই কার্যকরী ও ফলপ্রদ হবে। তাহলে ভক্তিতে অবশ্যই শ্রবণ করুন। তো প্রথমত যে উপায়টি করবেন, আর তা হলো মহা অষ্টমী বা মহানবমীর দিন দুর্গাপূজার সময় লাল রঙের 5টি ফুল দেবী মায়ের চরণে অর্পণ করুন এবং মনে মনে অবশ্যই বলুন ওম রিং দুর্গায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 3 বার অবশ্যই জপ করবেন। এতে অর্থ প্রাপ্তি হয় এবং অর্থ সংকট দূর হয়। এইবার আপনারা জানবেন দ্বিতীয় উপায়ের কথা। দুর্গাপূজার সময় গরুর দুগ্ধ, দই, মধু ও ঘি মিশিয়ে দুর্গা দেবীকে অর্পণ করলে জীবনে ধনসম্পদ বৃদ্ধি হয় এবং ব্যবসায় উন্নতি হয়। এবার আপনারা জানবেন তৃতীয় উপায়ের কথা। মহানবমীর দিনে 9 জন কুমারী মেয়েকে প্রসাদ অবশ্যই খাওয়াবেন ও দক্ষিণা দিবেন আপনার সাধ্য অনুযায়ী। এটি অত্যন্তই শুভ ও মঙ্গলময় উপায়, যা সংসারে অর্থ ও সমৃদ্ধি আনে। আর মহানবমীর সকালে 11টি বেলপাতায় দুর্গা দুর্গা নামটি লিখে দুর্গা দেবীকে অবশ্যই নিবেদন করবেন। আর দুর্গা দেবীকে দুর্গার নাম লিখে বিল্লপত্রে অর্পণ করলে সংসারে ধনসম্পদ স্থায়ী হয়। এইবার আপনারা জানবেন পঞ্চম উপায়ের কথা। দুর্গাপূজার সময় প্রতিদিন 11 বার স্তব দুর্গা চালিসা বা চণ্ডী পাঠের কিছু শ্লোক অবশ্যই পাঠ করবেন। আর এই সময় চণ্ডী পাঠের কিছু শ্লোক যদি পাঠ করে আর্থিক সমৃদ্ধি আসে এতে। দুর্গাপূজার টোটকা মানে শুধুমাত্র যে অলৌকিক উপায় তা কিন্তু নয়। এগুলো মূলত ভক্তি, দান, শুদ্ধতা, পবিত্রতা, আধ্যাত্মিকতার শক্তি ও পজিটিভ শক্তির অনুশীলন, যা মেনে চললে জীবনে শান্তি ও কল্যাণ আসে। এইবার আপনারা জানবেন দুর্গাপূজায় ভুলেও করবেন না এই সমস্ত কাজ, তা না হলে রেগে যাবেন দশভুজা। শাস্ত্র মতে নবরাত্রি বা দুর্গাপূজা চলাকালীন সময়ে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। শাস্ত্রে এমন কিছু কাজের উল্লেখ রয়েছে যা দুর্গাপূজার সময় করে ফেললে দেবী দুর্গা রেগে যাবেন আপনার প্রতি।
দুর্গাপূজার সময় কোন কোন কাজ একদমই করবেন না। 22শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নবরাত্রি। মহাষষ্ঠীর দিন থেকে শুরু দুর্গাপূজা। নবরাত্রি ও দুর্গাপূজা উপলক্ষে বেশ কিছু নিয়ম পালনের পরামর্শ দেয় ধর্মশাস্ত্র। এই সময় অনেকেই 9 দিনের উপবাস করেন। দুর্গাপূজা চলাকালীন আপনারা ভুলেও করবেন না এই কাজ। যে সমস্ত ব্যক্তিরা দুর্গাপূজা বা নবরাত্রি চলাকালীন অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করবেন, তারা ভুলেও নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। যে বাড়িতে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত হয় সেখানে সবসময় পরিবারের কোনো না কোনো সদস্যর মধ্যে একজন হলেও থাকা উচিত। যারা 9 দিন উপবাস রাখবেন তারা প্রতিদিন স্নানের পর অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ধারণ করবেন। আর যদি না ধারণ করেন তাহলে দেবী মা কিন্তু আপনাদের প্রতি রেগে যাবেন। এই সময়ে যারা উপবাস করবেন তারা ভুলেও পাতি লেবু খাবেন না। পাশাপাশি আমিষ খাবার, মদ্যপান করলে দেবী দুর্গা রুষ্ট হতে পারেন। লেবু কাটা অশুভ এই সময়ে আপনারা কোনো রকম আচার জাতীয় খাবার কিন্তু খাবেন না। ভুল করেও কিন্তু আচার জাতীয় কোনো খাবার খাবেন না। অবশ্যই আপনারা এটি মাথায় রাখবেন। নবরাত্রির সময় দিনের বেলা ঘুমাতে নেই। দিনের বেলা দুর্গা মন্ত্র অবশ্যই জপ করবেন, এটি জপ করা উচিত। এই সময়কালে মনের মধ্যে কোনো বাসনা জাগ্রত হতে দেবেন না। মনকে বিচলিত হওয়া থেকে বিরত রাখুন। এই 9 দিনে বা দুর্গাপূজা চলাকালীন বিশেষ করে শারীরিক সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকাই উচিত। চামড়ার জিনিস ব্যবহার করা থেকেও এই সময় বিরত থাকবেন। নবরাত্রি ও দুর্গাপূজার সময় পেঁয়াজ রসুন খেতে নেই। মাছ মাংস অর্থাৎ আমিষ জাতীয় কোনো খাবার খেতে নেই। তামসিক এবং রাজসিক খাবার অবশ্যই আপনারা পরিত্যাগ করবেন। এই সময়ে শরীর ও মনকে এই খাবারগুলি অশুদ্ধ করে ফেলে। শরীর ও মনকে শুদ্ধ রাখার জন্য আমিষ খাবার অবশ্যই আপনারা ত্যাগ করুন। এই 9 দিন চুল দাড়ি নখ একদমই কাটতে নেই। আপনারা এই নিয়মগুলি অবশ্যই কিন্তু মেনে চলুন। যে সমস্ত ব্যক্তিরা উপবাস করবেন আপনারা ফল আহার করতে পারেন, কিন্তু প্রতিদিন একই স্থানে ফল আহার করুন। পূজা চলছে তার মাঝখানে উঠতে নেই। পূজা সম্পূর্ণ করার পরই যদি চান তবে আসন ত্যাগ করবেন, তা না হলে দেবীর রোষের শিকার হবেন। দুর্গাপূজা চলাকালীন সময়ে কখনোই মিথ্যা কথা বলতে নেই ও রাগও করতে নেই। অবশ্যই এগুলো কোনো সময়েই কিন্তু ভালো নয়। মহিলা এবং কুমারীদের বিশেষ করে এই সময়ে অপমান করবেন না। দুর্গাপূজার মধ্যে দুর্গাপূজা চলমান সময়ে একটি ঘিয়ের প্রদীপ অথবা একটি তিলের প্রদীপ তিলের তেলের প্রদীপ ঠাকুরের আসনের সামনে জ্বালিয়ে রাখুন। ঘিয়ের প্রদীপ হলে তা ঠাকুরের ডান দিকে এবং তিলের তেলের প্রদীপ হলে তা ঠাকুরের বাম দিকে প্রজ্বলিত করে দেবেন। এই সময়ে বাণীর শুদ্ধতা বজায় রাখাও অত্যন্ত জরুরি। তাই দুর্গাপূজায় ভুলেও কাউকে কটূক্তি করবেন না। পাশাপাশি অশ্লীল মন্তব্য করা, আজে বাজে ভাষায় কথা বলা থেকে আপনারা বিরত থাকুন। মনে রাখবেন ব্যক্তির বাণী তাদের চিন্তা ভাবনা ও শক্তিকে প্রভাবিত করে। তাই মিষ্টি মধুর ভাষায় ও ইতিবাচক কথা বলা অত্যন্তই জরুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। আশা করছি এই ভিডিও থেকে আপনি একটুকু হলেও উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় আদ্যাশক্তি মহামায়া দুর্গা দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে অতি দ্রুতই পৌঁছে যায়। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। জয় মা আদ্যাশক্তি মহামায়া দুর্গা দেবীর জয়।